নমস্কার, আমি অঙ্কিতা। আমি পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলগুলি নিয়ে আলোচনা করব। মূল আলোচনায় ঢোকার আগে প্রথমে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে শিল্প গড়ে ওঠার ইতিহাস। পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের শিল্পায়নের ইতিহাস শুরু হয়েছিল মোগল যুগ বা তারও আগে থেকে। সেই যুগে মুর্শিদাবাদ ছিল রেশম শিল্পের জন্য বিখ্যাত সারা পৃথিবীতে। তারপর একে একে বিভিন্ন বৈদেশিক শক্তির আগমন ঘটে ভারতে। সকলেই এসেছে ভারতের কৃষিজ, খনিজ প্রভৃতি ধনসম্পদের লোভে। 1690 সালে যোগ চার্ণক সুতানুটি গোবিন্দপুর ও কলিকাতা নিয়ে বর্তমান কলকাতা নগরটির পত্তন করেন। 1911 সাল পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। 1764 সালে বক্সার যুদ্ধের পর ইংরেজরা বাংলা, বিহার ও ওড়িশায় দেওয়ানি লাভ করে। তারপর বাংলায় শুরু হয় নীল চাষ। তমলুকের উপকূলীয় অঞ্চলে নুন উৎপাদনের উপর ইংরেজদের একচেটিয়া আধিপত্য ছিল। এর সবটাই হতো গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের জল পরিবহনকে কাজে লাগিয়ে। এরপর 1854 সালে রেলপথের মাধ্যমে রানীগঞ্জের সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন হয়। এইদিকে বর্তমান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অর্থাৎ কলকাতা পোর্টটিকে ইংরেজরা ব্যবহার করতে শুরু করে। যদিও 1870 সালে পোর্ট ট্রাস্ট গঠিত হয়, তারও আগে থেকে ইংরেজরা এই বন্দরটিকে ব্যবহার করত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের সুবিধার্থে রেলপথ, রাস্তাঘাট, অন্তর্দেশীয় জলপথ গঠন করে নীল, জুট, কয়লা, নুন, চা ইত্যাদি বিদেশে রপ্তানি করতে শুরু করে। তারপর 1874 সালে বেঙ্গল আয়রন ওয়ার্ক প্রতিষ্ঠিত হয় কুলটি, আসানসোলে, যেটি পরবর্তীকালে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি নামে পরিচিত হয়ে ওঠে। অর্থাৎ ব্রিটিশ যুগ থেকেই বাংলা তথা পশ্চিমবঙ্গ ভারতের শিল্পাঞ্চলগুলির মধ্যে একটি প্রথম শ্রেণীর শিল্পাঞ্চল হয়ে উঠেছিল। এরপর দেখা যাক পশ্চিমবঙ্গে প্রধান প্রধান শিল্পাঞ্চলগুলি কী কী। পশ্চিমবঙ্গে মূলত 4টি প্রধান শিল্পাঞ্চল রয়েছে: হুগলি শিল্পাঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চল, দুর্গাপুর এবং আসানসোল শিল্পাঞ্চল ও উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি শিল্পাঞ্চল। 1909 সালে আলফ্রেড ওয়েবার শিল্প স্থাপনের জন্য একটি তত্ত্ব দিয়েছিলেন, যেটি লিস্ট কস্ট লোকেশন থিওরি নামে পরিচিত। এই তত্ত্বে বলা হয় যে শিল্পাঞ্চল মূলত কাঁচামালের উৎসের কাছে বা বাজারের কাছে এবং কাঁচামালের উৎস ও বাজারের মধ্যবর্তী কোনো স্থানে গড়ে ওঠে। আমরা দেখব পশ্চিমবঙ্গের প্রতিটি শিল্পাঞ্চলই এই তত্ত্বের উপর ভিত্তি করেই গঠিত হয়েছিল। এবার প্রথমে আলোচনা করা যাক হুগলি শিল্পাঞ্চলের ইতিহাস। হুগলি শিল্পাঞ্চল ভারতের সবচেয়ে পুরনো শিল্পাঞ্চল। গাঙ্গেয় এবং ব্রহ্মপুত্র সমভূমি পাট চাষের জন্য খুব উর্বর জায়গা ছিল, আর ইংরেজরা এই সুবিধাকে কাজে লাগিয়ে কলকাতা বন্দর দিয়ে পাটকে ব্রিটেনে রপ্তানি করতে শুরু করে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাটের চাহিদা যথেষ্ট বৃদ্ধি পায়, কিন্তু 1947 সালে দেশভাগের পর পাট চাষের প্রায় 90% এলাকা চলে যায় পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের কাছে। ফলে বাংলার পাট চাষের কলগুলি ক্ষতির মুখে পড়ে। তারপর আস্তে আস্তে যদিও বাংলাও পাট চাষে আত্মনির্ভর হয়ে উঠেছিল। 19বিংশ শতকের মাঝামাঝি সময় ব্রিটিশ ও ভারতীয় বণিকগণ এই অঞ্চলে পাট শিল্পের কারখানা তৈরি করতে আগ্রহী হয়ে ওঠে। 1855 সালে জর্জ অকল্যান্ডের হাত ধরে হুগলির রিষড়ায় প্রথম পাটকল গড়ে ওঠে। এছাড়া 1818 সালে ঘুষুরিতে প্রথম সুতাকল এবং 1800 সালে শ্রীরামপুরে প্রথম কাগজ কল গড়ে ওঠে। অর্থাৎ হুগলি নদীর উভয় তীরে ধীরে ধীরে শিল্পাঞ্চল গঠিত হতে শুরু হয়। শ্রীমতী শ্রীমান্তা দাশগুপ্তের ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডাস্ট্রি আর রিজিওনাল পার্সপেক্টিভ পেপার অনুযায়ী 1921 সালে বাংলায় ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের সংখ্যা ছিল প্রায় 35%। অর্থাৎ হুগলি শিল্পাঞ্চলটি মূলত
পাট শিল্পকে কেন্দ্র করেই গড়ে ওঠে। একটি পরিসংখ্যান থেকে দেখা যায় 1945 সালে এখানে পাটকলের সংখ্যা ছিল প্রায় 112টি। 1947 সালে দেশভাগের পর তা কমে দাঁড়ায় 102টিতে। বর্তমানে সারা ভারতের পাটকলের প্রায় 80% পাটকলই এখানে রয়েছে। এরপর আসা যাক হুগলি শিল্পাঞ্চলের অবস্থান নিয়ে। এটি ভারতের বর্তমানে দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল। 200 বর্গ কিমি বিস্তৃত শিল্পাঞ্চলটি হুগলি নদীর উভয় তীরে উত্তরে ত্রিবেণী কল্যাণী থেকে দক্ষিণে বিল্লাপুর উলুবেড়িয়া পর্যন্ত প্রায় 72 কিমি ব্যাপী বিস্তৃত। কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এই 4টি জেলা নিয়েই মূলত এই শিল্পাঞ্চলটি গঠিত হয়েছে। কলকাতাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলটি গড়ে উঠেছে বলে একে কলকাতা শিল্পাঞ্চলও বলা হয়। এই শিল্পাঞ্চল গড়ে ওঠার পিছনে বেশ কিছু অনুকূল কারণ রয়েছে, যার একটি হলো কাঁচামাল। হুগলি নদীর 2 ধার কৃষিতে খুবই উন্নত। এছাড়া নিকটবর্তী ছোটনাগপুর অঞ্চলের খনিজ কাঁচামাল এখানে সরবরাহ হয়। এরপর আসা যাক কলকাতা বন্দরের কথায়। কলকাতা বন্দরের মাধ্যমে রপ্তানি ও আমদানি করা হয় উৎপন্ন পণ্য। এছাড়া যন্ত্রপাতিও আমদানি ও রপ্তানি করা হয়। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের স্থানীয় সুলভ শ্রমিক, কলকাতার বাজারের চাহিদা, কোলাঘাট, ব্যান্ডেল, সাঁওতালদি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে। কলকাতা শিল্পাঞ্চলে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিষদ, দামোদর ভ্যালি কর্পোরেশনও বিদ্যুতের চাহিদা পূরণ করে। দামোদর নদের জল, উন্নত যোগাযোগ ব্যবস্থা, হুগলি নদী জলপথের মাধ্যমে, এছাড়া কলকাতা বন্দর, কলকাতা বিমানবন্দর, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলপথের মাধ্যমে এই অঞ্চলটি অবশিষ্ট দেশের সাথে যুক্ত। এই কারণগুলি এখানে শিল্পাঞ্চল গড়ে ওঠার প্রধান কারণ হিসেবে ধরা যেতে পারে। এবার দেখে নেওয়া যাক এখানে বর্তমানে কি কি শিল্প কারখানা রয়েছে। হুগলি নদীর উভয় তীরে নদিয়া, কাকিনাড়া, শ্যামনগর, ভাটপাড়া, জগদ্দল, শ্রীরামপুর, বালি, উলুবেড়িয়ায় রয়েছে প্রচুর পাটকল। টিটাগড়, কাকিনাড়া, নৈহাটি, বাঁশবেড়িয়া, শ্রীরামপুর, ত্রিবেণীতে রয়েছে কাগজ কল। হিন্দমোটর, গার্ডেন রিচ, লিলুয়া, কাঁচরাপাড়া, ইছাপুর, বেলঘরিয়া, বেহালা, যাদবপুর, খিদিরপুরে রয়েছে ইঞ্জিনিয়ারিং শিল্পের কলকারখানা। ট্যাংরা, পার্ক সার্কাস, বাটানগরে গড়ে উঠেছে চর্মশিল্প। গার্ডেন রিচের জাহাজ নির্মাণ শিল্প। দমদম, লিলুয়ার রেলওয়ে ওয়াগান তৈরির কারখানা। এছাড়া এই শিল্পাঞ্চলের মধ্যে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলও রয়েছে, যার নাম ফলতা। বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক রিজিয়ন হলো এমন একটি ভৌগোলিক অঞ্চল যার অর্থনৈতিক আইন কানুন দেশের সকল অঞ্চলের অর্থনৈতিক আইন কানুনের থেকে অনেক বেশি উদার, ফলে এখানে সহজেই শিল্প স্থাপিত হতে পারে। এই শিল্পাঞ্চল বর্তমানে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, যেমন আধুনিকীকরণের অভাব, বাজারের চাহিদা হ্রাস, মূলত পাটজাত দ্রব্যের চাহিদা হ্রাস পেয়েছে প্লাস্টিক এবং সিনথেটিক জাতীয় জিনিস বাজারে চলে আসায়। শিল্পাঞ্চলের উপর জনসংখ্যার অত্যাধিক চাপ, দূষণের সমস্যা, কলকাতা বন্দরে পলি জমে যাওয়ার সমস্যা, রাজনৈতিক সমস্যা, মালিক শ্রমিক বিরোধ, ধর্মঘট এই কারণগুলি বর্তমানে এই অঞ্চলে বেশ কিছু শিল্প কারখানা বন্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর আমরা আলোচনা করব হলদিয়া শিল্পাঞ্চল নিয়ে। হলদিয়া শিল্পাঞ্চলটি পূর্ব মেদিনীপুর জেলায় গড়ে উঠেছে। কলকাতা থেকে 70 কিমি দূরে হলদিয়া বন্দরকে কেন্দ্র করে এই শিল্পাঞ্চলটি গঠিত হয়েছে। শিল্পাঞ্চলটির আয়তন 350 কিলোমিটার। কলকাতা বন্দরের উপর চাপ কমানোর জন্য 1967 সালে এই বন্দরটি গড়ে ওঠে এবং এই বন্দরকে কেন্দ্র করে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হলদিয়া শিল্পাঞ্চল গঠিত হয়। এই শিল্পাঞ্চল গড়ে ওঠার বেশ কিছু অনুকূল কারণ এবার দেখে নেওয়া যাক। যেমন বন্দরের সুবিধা। হলদিয়া বন্দর কলকাতা বন্দরের থেকে অনেক বেশি গভীর, ফলে বড় বড় জাহাজ এখানে সহজেই নোঙর ফেলতে পারে। এরপর কাঁচামালের সুবিধা। পার্শ্ববর্তী জেলাগুলি কৃষিজ ফসলে
কৃষিজ ফসল এবং ছোটনাগপুর অঞ্চলের খনিজ কাঁচামাল এখানে সরবরাহ করা হয়। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার সুলভ শ্রমিক, হলদি, হুগলি, দামোদর, রূপনারায়ণ প্রভৃতি নদী এখানে জলের চাহিদা পূরণ করে। কোলাঘাট ডিভিসি এখানে শক্তির চাহিদা পূরণ করে। এছাড়া উন্নত যোগাযোগ ব্যবস্থা, যেমন হলদি এবং হুগলি নদীর সুনাব্য জলপথ। এই অঞ্চলটি হলদিয়া এবং কলকাতা বন্দরের সাহায্যে এবং হলদিয়া মেচেটা 41 নম্বর জাতীয় সড়ক, কলকাতা মুম্বাই 6 নম্বর জাতীয় সড়কের সাথে বাকি দেশের সঙ্গে যুক্ত। এখানে প্রচুর সরকারি সাহায্য এবং বেসরকারি মূলধনের মাধ্যমেও শিল্পাঞ্চল গড়ে তোলার হচ্ছে। এরপর দেখে নেওয়া যাক এখানে কি কি মূল শিল্পাঞ্চল বা শিল্প গড়ে উঠেছে। এখানের একটি প্রধান শিল্প হচ্ছে তেল শোধনাগার। 1969 সালে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এখানে একটি তেল শোধনাগার স্থাপন করে। মধ্যপ্রাচ্য থেকে আসা তেল এখানে শোধিত হয়, যেটি পাইপলাইনের মাধ্যমে মৌরিগ্রাম তেল শোধনাগারের সাথে যুক্ত। এছাড়া হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, তেল শোধনাগারের উপজাত দ্রব্য নিয়ে এই শিল্পটি গড়ে উঠেছে। এছাড়া রয়েছে টাটা কেমিক্যাল লিমিটেড, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন। এছাড়া ব্যাটারি, সার, জাহাজ নির্মাণ ও মেরামতের কারখানা, সাবান, কীটনাশকের কারখানা প্রভৃতিও এখানে রয়েছে। কেন্দ্রীয় সরকার হুগলি নদীর উপর নদীয়ার ঠিক বিপরীতে নয়াচর দ্বীপে পেট্রোরাসায়নিক শিল্প তালুক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এরপর আমরা আলোচনা করব দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল নিয়ে। শিল্পাঞ্চলটি বর্ধমান জেলা তথা পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায় দামোদর নদীর তীরে গঠিত হয়েছে। এই শিল্পাঞ্চলে বার্নপুর, হীরাপুর এবং কুলটিতে 3টি ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির প্ল্যান্ট রয়েছে। এছাড়া দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ব্রিটিশ কোম্পানির সহায়তায় 1956 সালে এখানে দুর্গাপুর আয়রন এবং স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল। সিংভূম ও কেন্দুঝাড়ের লৌহ আকরিক, রানীগঞ্জের কয়লা, মধ্যপ্রদেশের ম্যাঙ্গানিজ এবং দামোদর নদের জলের সাহায্যে এই প্ল্যান্টটি বর্তমানে সচল রয়েছে। এবং পার্শ্ববর্তী ছোটনাগপুর শিল্পাঞ্চলে এর চাহিদা, এখানে উৎপন্ন পণ্যের চাহিদাও পূরণ করা হয়। এরপর আসা যাক উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং দার্জিলিং শিল্পাঞ্চলের কথায়। ডক্টর ক্যাম্বেলের হাত ধরে দার্জিলিংয়ে চায়ের চাষ শুরু হয়। স্বাধীনতার আগে থেকেই এই অঞ্চল চা শিল্পের জন্য যথেষ্ট বিখ্যাত ছিল। চা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করা যেত। বর্তমানে এই অঞ্চল পর্যটন শিল্পেও খুব উন্নতি করেছে। এছাড়াও ফল, কাঠ চেরাই, চা বাক্স নির্মাণ ইত্যাদি শিল্পও এখানে গড়ে উঠেছে। এই হলো পশ্চিমবঙ্গের প্রধান 4টি শিল্পাঞ্চলের ইতিহাস। ধন্যবাদ।